কারণ যেসব স্টক আপার সার্কিট মেরে মেরে উপরে যায় সে কিন্তু লোয়ার সার্কিট মেরে মেরে নিচে আসে। তাই আপনি যখন কিনতেও পারবেন না সেমন বেচতেও পারবেন না, আবার যদি কিনতে পারেন বেচতে পারবেন না, বেচলে আবার কিনতে পারবেন না। সোজা হিসাব ভাই। তাই এসব স্টকে ঢোকার আগে 10 বার ভাববেন। আর চলন্ত গাড়িতে উঠতে বা ট্রেনে উঠতে কার না ভালো লাগে, এক্সাইটিং একটা ব্যাপার যে আমি চলন্ত গাড়িতে উঠবো, কিন্তু চলন্ত গাড়িতে উঠতে গিয়ে আপনার যে কখন পা ফিসকে নিচে পড়ে যাবেন আপনি কিন্তু ধরতেও পারবেন না। স্টক মার্কেটে রিসেন্টলি একটা কোম্পানি যে কিনা রোজ সার্কিট মেরে 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 উপরে যাচ্ছিল, মানুষ কিন্তু ভীষণ অ্যাট্রাক্ট হয়েছিল এবং সেই স্টকটা বেশ ভালো পারফর্ম করছিল, রোজ 5% করে সার্কিট মারছিল। কিন্তু সেটা সার্কিট মারার কারণে যেহেতু আপার সার্কিট মারছিল, মানুষ কিন্তু উপরে যখনই এন্ট্রি নিল তারপরে কিন্তু ডাউন সার্কিট মারা শুরু করলো এবং তারা কিন্তু স্টকটা বেচতে পারেনি। তাই আজকে সেই রকম একটা স্টক নিয়ে আমরা আলোচনা করবো যার নাম জিটিএল ইনফ্রাস্ট্রাকচার, যেটা কিনা টেলিকম সেক্টরের উপর তাদের কাজ করে এবং টেলিকম যত টাওয়ার আছে তার উপরে ইনফ্রাস্ট্রাকচারের উপরে কাজ করে। তো স্টকটা আজকে আমরা দেখবো যে স্টকটার কি সত্যি কোনো ভবিষ্যৎ আছে নাকি স্টকটা জাস্ট মানুষকে ট্র্যাপ করাটা একটা ধান্দা, তাই তো? তো চলো দেখে নিই আজকে স্টকটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। তো স্টকটা যদি মার্কেট ক্যাপ দেখি তাহলে হচ্ছে 4,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। কোম্পানির আর কিচ্ছু নেই, না পি আছে, না আরওই আছে, না পেগ রেশিও আছে, আরওসি কিচ্ছু নেই। কারেন্ট প্রাইস 3 টাকা 18 পয়সা এবং রিসেন্টলি যেটা হাই মেরেছিল 4 টাকা 35 পয়সা, 70 পয়সা থেকে 4 টাকা 35 পয়সা। তো মানুষের মধ্যে একটা স্বাভাবিক একটা লোভ জেগেছিল যে মানুষ তো চলন্ত ট্রেনে উঠতে ভালোই বাসবে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ভাই তুমি এমন একটা শেয়ারে তুমি হয়ে গেছো যে শেয়ারে ভাই আমি জানি এই জলা জঙ্গলে ভাই কুমির আছে, তো আমি কেন নামবো? সোজা কথা না, হাড়ি কাটে গলায় ধরে দেবো, আর কিচ্ছু না। তো ভাই এই কোম্পানিটার যদি আমি দেখি কিচ্ছু নেই, ইপিএস মাইনাস 53 পয়সা, সেলস গ্রোথ মাইনাস 5.5%, এবং কোম্পানির যদি ডেটই আছে কোম্পানির প্রায় ওভার, কোম্পানি যদি আমি ডেট দেখি ডেট তাহলে প্রায় 3900 কোটি টাকার মতো কোম্পানির ডেট আছে, যার মাত্র ক্যাপিটাল, যার মার্কেট ক্যাপিটাল 4,000 কোটি টাকা, তার 3900 কোটি টাকার ডেট। ভাই 2013 পর থেকে 2013 থেকে কোম্পানি আজ অব্দি মাইনাস 650 কোটি টাকা প্রফিট তার, ঠিক আছে? সেখান থেকে মাইনাস 1800 কোটি টাকা মানে নেগেটিভ প্রফিট কোম্পানি 2023-এ, সেখান থেকে আবার 2024-এ মাইনাস 650 কোটি টাকা, মানে সেম টু সেম। কোম্পানিটার কিছু আছে বলে তো আমার মনে হয় না কোম্পানিটার মধ্যে, ঠিক আছে? নেগেটিভ ক্যাশ ফ্লো, শেয়ার হোল্ডিং সব পাবলিকের হাতে। তো এমন কোম্পানিতে তুমি ইনভেস্ট করবো কেন যার ভাই ভবিষ্যতে কিছু নেই? কোম্পানি যদি রিটার্ন অন ইকুইটি জিরো, কিচ্ছু নেই, সিএজিআর জিরো, কিচ্ছু নেই। স্টকটা রিসেন্টলি 5 ইয়ার্সে 34% স্টক সিএজিআর হয়েছে, মানে স্টক সেটা বেড়েছে। কিন্তু কোম্পানি যদি আমরা এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করবো যে কোম্পানি একটা স্টেবল গ্রোথ আছে, কোম্পানি একটা ভবিষ্যৎ আছে, আমাদের ইনভেস্ট করতে হবে সেই সব কোম্পানিতে। ভাই এইসব কোম্পানিতে ইনভেস্ট করার আগে ভাই আমি 10 বার কেন, আমি 1000 বার ভাববো যে কোম্পানিটার কিচ্ছু নেই, না আছে বায়োডাটা, না আছে কিছু, কোম্পানির কিচ্ছু নেই, তো আমি এরকম কোম্পানিতে কেন ইনভেস্ট করবো? তো মার্কেটে অনেক কোম্পানি আছে, অনেক শেয়ার আছে যেগুলো কিন্তু রিসেন্টলি দেখবে অনেক অনেক সার্কিট মেরে মেরে উপরে যাবে। যে সার্কিট মারা মানে যে কোম্পানি ভালো বা কোম্পানি উপরে যাচ্ছে বলেই ভালো এমনটা নয় কিন্তু। তাই কোনো স্টকে ইনভেস্ট করার আগে 100 বার ভাববে, তার ফান্ডামেন্টাল চেক করবে। শুধু টেকনিক্যাল দেখবো আর স্টকে এন্ট্রি মেরে যাবো না, কিন্তু আপার সার্কিট বা লোয়ার সার্কিট স্টকে ঢোকার আগেও কিন্তু 10 বার ভাববে। কারণ যেসব স্টক আপার সার্কিট মেরে মেরে উপরে যায় সে কিন্তু লোয়ার সার্কিট মেরে মেরে নিচে আসে। তাই আপনি যখন কিনতেও পারবেন না সেমন বেচতেও পারবেন না, আবার যদি কিনতে পারেন বেচতে পারবেন না, বেচলে আবার কিনতে পারবেন না। সোজা হিসাব ভাই। তাই এসব স্টকে ঢোকার আগে 10 বার ভাববেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, সাবধানতা মেনটেন করবেন।